নম্বর কি বলছে দেখো, 38 নম্বর বলছে দা স্ট্রেন এনার্জি। এখানে একটা ভালো প্রশ্ন, স্ট্রেন এনার্জি কি আগের দিন তোমাকে বলেছিলাম, আজকে আবার বলে দেবো স্ট্রেন এনার্জি কি। দেখো স্ট্রেন এনার্জি হচ্ছে তোমার কি বলে, ধরো কোনো একটা বডির উপরে যখন আমরা লোড লাগাবো বা যখন লোড লাগানো হয় একটা বডির উপরে, তখন বডির মধ্যে একটা এনার্জি স্টোর হয়, যার কারণে শেপটাকে রিগেন করে দেয়, সেটাকেই তো আমরা স্ট্রেন এনার্জি বলি, তাই না? তাহলে এখানে কি বলেছে, পিন জয়েন্ট স্ট্রাকচার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, মানে পিন জয়েন্ট স্ট্রাকচারের স্ট্রেন এনার্জি আমাকে বের করতে হবে। স্ট্রেন এনার্জি কি আমরা বুঝে গেলাম। তাহলে এই যে স্ট্রেন এনার্জির জন্য আমি আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, যেখানে আমরা কি পেয়েছিলাম, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভি। ভি বলতে কি ভলিউম, ভলিউম সবসময় কত ধরা হয়, 1 ধরা হয়, তাই তো। তাহলে এক্সিয়াল লোডের জন্য কত হবে, দেখো এই পিন জয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে মুভমেন্ট কিন্তু আসে না, পিন জয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে মুভমেন্ট আসে না, তাই মুভমেন্ট ইজগুল টু 0 হয়ে যায়, কি আসে, এক্সিয়াল লোড আসে। তাহলে এক্সিয়াল লোডের জন্য স্ট্রেন এনার্জি কত হবে, এক্সিয়াল লোডের জন্য স্ট্রেন এনার্জি কত হবে সেটা কিন্তু আমরা বের করব, ঠিক আছে। সেটা দেখো এই যে আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করব, সেটা হবে তোমার পি স্কোয়ার বাই 2AE dx, এটা আগের দিন আমরা করেছিলাম। মানে ধরো একটা মেম্বার, ধরো এই একটা রয়েছে মেম্বার, ঠিক আছে, 0 থেকে L পর্যন্ত যাচ্ছে। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন যদি করি, তাহলে কী হবে, 0 to L দিয়ে এখানে আমি কী করবো, পি স্কোয়ার 2AE dx। এই ডিএক্সকে আমরা কী লিখতে পারি, ডিএক্স মানে এক্স, যখন ইন্টিগ্রেশন আমরা তুলে দেবো তখন কী আসবে, পি স্কোয়ার 2AE ইন্টু এক্স, এইটা আসবে। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্সের জায়গায় এল দেবো, দিয়ে 2AE, এই এক্সের জায়গায় এল কেন দিলাম না, দেখো তারও একটা রয়েছে, ইন্টিগ্রেশন অফ 1x বা 1 dx, সেটা ইজগুল টু, এটা ইজগুল টু কী লিখতে পারো, আমরা যখন ওই 12-এ যখন 12 ক্লাসে যখন পড়ছিলাম তখন কিন্তু এইভাবে কিন্তু আমরা করেছিলাম, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, L মাইনাস 0, তাহলে কত হয়ে যাবে, শুধু এল, সেই এলটা কিন্তু এখানটায় চলে এলো, ঠিক আছে। তাহলে এ লেন্থ মেম্বারের জন্য আমাদের কত হচ্ছে, পি স্কোয়ার বাই 2, এই যে পি স্কোয়ার বাই 2AE, এইটা কিন্তু আমরা এনার্জি কিন্তু স্টোর করতে পারছি, তোমার পি স্কোয়ার L বাই 2AE এনার্জি কিন্তু স্টোর হচ্ছে। তাহলে এবারে দেখো এখানে এফ দিয়ে দিয়েছে, তো এফের জায়গায় যদি পি বসে দাও, তাহলে পি স্কোয়ার L বাই 2AE, মানে এইটা এসে যাচ্ছে, মানে কি, মানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো। মানে আমরা পেলাম কত, পি স্কোয়ার L বাই 2AE, এখানে এফ দিয়ে অপশান দিয়েছে, তাহলে এফ দিই, তাহলে এফ স্কোয়ার L বাই 2AE, তাই তো। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 40 নম্বর বলছে, দ্য পয়সন রেশিও অফ এ মেটেরিয়াল 0.3 অ্যান্ড ইয়ং মডিউলাস ইজ 200 GPa, দ্য রিজিডিটি মডিউলাস বের করতে হবে, রিজিডিটি মডিউলাস। তাহলে দেখো মিউ বলে দিল কত, 0.3, ই বলে দিল কত, 200, জি কত, তাহলে জি ইজ ইকুয়াল টু কত, তাহলে আমরা বের করব ই মানে কত, 2G 1 প্লাস মিউ, তাই তো। তাহলে এখান থেকে জি বের করে নিতে পারবো, তাহলে ই বাই 2 1 প্লাস মিউ, তাহলে এখানে ডাটা পুট করবো 200 বাই 2 1 প্লাস 0.3, তাহলে এখান থেকে করলে কত আসবে, 77 আসবে আই থিঙ্ক GPa। তো দেখো 77 পেরেছে, মানে কি অপশান নম্বর এ, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।